চলুন আজকে আমরা বাংলাদেশের রেডিও কল সাইন ব্যবস্থার ভেতরে একটু ঢুকে দেখি। একদম সাধারণ শৌখিন অপারেটর থেকে শুরু করে আমাদের প্রতিরক্ষা বাহিনী পর্যন্ত এই পুরো সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে সেটাই আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন রেডিওতে কথা বলার সময় মানুষ কেন নিজের নাম ব্যবহার করে না? কেন এই সব অদ্ভুত কোড ব্যবহার করা হয়? এর পেছনে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং কারণ আছে, যেটা পুরো কমিউনিকেশন সিস্টেমটাকেই কন্ট্রোল করে। তো প্রথমেই আসা যাক মূল প্রশ্নে, এই কল সাইন জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে কল সাইন হলো একটা ইউনিক আইডি কোড, অনেকটা আমাদের মোবাইল নম্বরের মতো, তাই না? কিন্তু এর নিয়মকানুনগুলো আন্তর্জাতিক। আর হ্যাঁ, রেডিওতে কথা বলার সময় নিজের নামের বদলে এই কল সাইন ব্যবহার করাটা কিন্তু মাস্ট, মানে বাধ্যতামূলক। এতে প্রত্যেকটা কমিউনিকেশন বৈধতাকে আর ট্র্যাকও করা যায়। এখন কথা হলো, সব কল সাইন কিন্তু একই রকম না। আমাদের দেশে কয়েক ধরনের কল সাইন দেখা যায়। যেমন ধরুন, অ্যামেচার রেডিওর জন্য যেটা ব্যক্তি বা ক্লাব ব্যবহার করে, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আবার অন্যদিকে আমাদের ডিফেন্স ফোর্স, পুলিশ, এমনকি ফায়ার সার্ভিসের জন্যও কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের কল সাইন আছে। আর বুঝতেই পারছেন, এদের প্রত্যেকের উদ্দেশ্যও আলাদা। তাহলে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে আলাদা করে চেনার উপায়টা কি? দেখুন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন মানে ITU প্রত্যেকটা দেশকে একটা করে ইউনিক কোড দিয়ে দেয়। আমাদের বাংলাদেশের জন্য সেই কোডটা হলো S2। তার মানে যখনই আপনি S2 দিয়ে শুরু হওয়া কোনো কল সাইন শুনবেন, সাথে সাথে বুঝে যাবেন যে ওটা আমাদের বাংলাদেশের কারো। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই কল সাইনগুলো বানানো হয় কিভাবে? চলুন এবার আমরা বাংলাদেশের অ্যামেচার বা শৌখিন রেডিও অপারেটরদের কল সাইনের গঠনটা একটু ভেঙে দেখি। এর ফর্মুলাটা কিন্তু বেশ সোজা। প্রথমে থাকবে দেশের কোড S2, তারপর একটা সংখ্যা, আর সব শেষে থাকবে 1, 2 বা 3টা অক্ষরের একটা সাফিক্স বা প্রত্যয়। স্ক্রিনে কিছু আসল উদাহরণ দেখুন, S21A, S21NL, আবার S21TCV। খেয়াল করে দেখুন, সবগুলোর শুরুতেই কিন্তু S2 আর একটা সংখ্যা আছে। তফাৎটা শুধু শেষের অক্ষরগুলোতে। কোনোটাতে একটা অক্ষর, কোনোটাতে দুটো, আবার নতুনগুলোতে 3টে। আর প্রত্যেকটা কোডই কিন্তু একজন অপারেটরের একেবারে নিজস্ব পরিচয়। মজার ব্যাপার হলো, এই কল সাইনের গঠন কিন্তু সবসময় একরকম ছিল না। এটা সময়ের সাথে সাথে বদলেছে। যেমন ধরুন, একদম পুরনো অপারেটরদের কল সাইনে ছিল মাত্র একটা অক্ষর, যেমন S21A। তারপর 2018 সাল পর্যন্ত চলল 2 অক্ষরের প্রত্যয়। আর এখন 2023 থেকে নতুন অপারেটররা পাচ্ছেন 3টা অক্ষরের সাফিক্স। কারণটা খুবই সহজ, আমাদের দেশে অপারেটরের সংখ্যা দিন দিন বাড়ছে, তাই আরও বেশি ইউনিক কোডের দরকার হচ্ছে। তো কথা হলো, এই লাইসেন্স আর কল সাইনগুলো ইস্যু করে কে? বাংলাদেশে এই পুরো ব্যাপারটা দেখে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, মানে আমরা যাকে BTRC নামে চিনি। আচ্ছা, BTRC যে অ্যামেচার কল সাইনগুলো দেয়, সেগুলো কিন্তু ডিফেন্স বা পুলিশের ব্যবহার করা কল সাইন থেকে একদমই আলাদা। এদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হলো স্বচ্ছতা আর গোপনীয়তার। এই যেমন দেখুন, ডিফেন্স, পুলিশ বা ফায়ার সার্ভিসের কল সাইনগুলোর কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নেই। এগুলো অনেকটা কোড নেমের মতো, যেমন আলফা 1, টাইগার বেস কিংবা পেট্রোল 12। এখানে কিন্তু মূল উদ্দেশ্যটা আন্তর্জাতিক পরিচয়ে দেওয়া না, বরং কোনো একটা অপারেশনের সিকিউরিটি নিশ্চিত করা। এই দুটো সিস্টেমের পার্থক্যটা আরও পরিষ্কার হবে যদি আমরা এদের বৈশিষ্ট্যগুলো পাশাপাশি দেখি। একদিকে দেখুন অ্যামাচার কল সাইন, যেটা আন্তর্জাতিক নিয়ম মেনে চলে, সবার জন্য উন্মুক্ত, আর এটা পার্মানেন্ট। অন্যদিকে ডিফেন্স বা পুলিশের কল সাইন, ওটা ওদের নিজস্ব ব্যাপার, খুবই গোপন, আর প্রয়োজনে যখন তখন বদলেও ফেলা যায়। মানে একটা হলো শখ বা সেবার জন্য, আর অন্যটা পুরোপুরি নিরাপত্তা আর অপারেশনের জন্য। আচ্ছা, একটা কোড তো পাওয়া গেল, কিন্তু ভাবুন তো, রেডিও সিগন্যাল যখন খুব দুর্বল থাকে বা অনেক নয়েজ থাকে, তখন সেটা পরিষ্কারভাবে বলাটা কতটা কঠিন। যেমন ধরুন, B আর D এর মধ্যে পার্থক্য করাটা প্রায় অসম্ভব হয়ে যায়। ঠিক এই সমস্যাটা দূর করার জন্যই কিন্তু কল সাইন বলার একটা স্পেশাল নিয়ম আছে। অক্ষরের উচ্চারণে যাতে কোনো গণ্ডগোল না হয়, সেজন্য ন্যাটোফোনেটিক অ্যালফাবেট ব্যবহার করা হয়। যেমন ধরুন S21TCV, এটাকে সরাসরি বলা হয় না, এটাকে ভেঙে ভেঙে বলা হয় সিয়েরা 2, 1, ট্যাঙ্গো, চার্লি, ভিক্টর। এভাবে বললে সিগন্যাল যতই খারাপ হোক না কেন, ভুল হওয়ার চান্স প্রায় থাকেই না। এতক্ষণ তো আমরা কোডের গঠন আর নিয়মকানুন দেখলাম। এবার চলুন দেখি এই কোডগুলো আসলে একটা সাধারণ পরিচয়ের চেয়েও কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে শেষ কথা হলো, এই কল সাইনগুলো এত দরকারি কেন? প্রথমত, এটা আপনার আন্তর্জাতিক পরিচয় আর আইনি বৈধতা দেয়। দ্বিতীয়ত, এটা রেডিওর দুনিয়ায় একটা শৃঙ্খলা নিয়ে আসে। আর সবচেয়ে বড় কথা কি জানেন?
কোনো বড় দুর্যোগের সময় যখন মোবাইল নেটওয়ার্ক বা অন্য সব যোগাযোগ বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই কল সাইন ব্যবহার করেই জীবন বাঁচানোর মতো সমন্বয়গুলো করা হয়। তো শেষ পর্যন্ত এটা বলাই যায় যে একটা কল সাইন শুধু কয়েকটা অক্ষর বা সংখ্যার কোড না, এটা আসলে বিশ্বজুড়ে যোগাযোগের একটা ব্রিজ, অনেকটা একটা গ্লোবাল পাসপোর্টের মতো, যা আপনাকে পরিচয়ও দেয় আবার একটা দায়িত্ব মনে করিয়ে দেয়। এটা একটা অদৃশ্য সেতু যেটা দিয়ে রেডিওর মাধ্যমে আমরা সারা বিশ্বের সাথে যুক্ত হতে পারি।